লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমাকে অবজ্ঞা করছিস তোরা, আমাকে শৈলবাকে অবজ্ঞা করছিস তোরা। আর কাকে? এই মেয়েটাকে নিয়ে তোরা মাতামাতি করছিস, এই মেয়ের জন্য। আমার গোটা জীবন আমি শুধু তোদের ভালো মন্দর কথা ভেবে এসেছি। আমি শুধু তোদের কথা ভেবে এসেছি, আর তোরা আমাকে অবজ্ঞা করছিস। এত অকৃতজ্ঞ তোরা কি করে হলি, কি করে হলি? মনে নেই তোমাদের কিছু, কিচ্ছু মনে নেই। আমি বলে দিচ্ছি, মা কাউকে ছাড়বেন না, কাউকে না। তোরা শেষ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে তোদের। মা, তুমি বিচার করো, মা তুমি বিচার করো, মা তুমি এদের শাস্তি দাও। মা আমি বলছি, মা কাউকে ছাড়বেন না, তোরা সবাই শেষ হয়ে যাবি, শেষ হয়ে যাবি তোরা। আমি সবাইকে শেষ করে দেব, আমি সব শেষ করে দেব, সব। পুড়িয়ে দেব। শেষ করে দেব, আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব সব। গৌরী, জল নিয়ে এসো। আরে কেউ জল নিয়ে এসো। সত্যি আজ খুব বাড়াবাড়ি হয়ে গেছে, ভক্তরা একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছে। গৌরী, গৌরী কি করছোটা কি? আরে কেউ জল পেলে তোমরা? এটা তুমি কি করছো মা? কি করছোটা কি তুমি? আমি তোমাকে এত করে ডাকছি, তবু তুমি কোনো কথা শুনছো না। আজ যদি আমি তোমার থেকে কোনো উত্তর না পাই,
তুমি আমাকে পথ না দেখাও, আমি তোমার সামনে এখানেই পড়ে মরবো। উত্তর দাও তুমি মা, উত্তর দাও। ঠিক আছে, আজ একটা ফয়সালা হয়ে যাক। হয় উত্তর পাবো, না হলে আমি এখানেই পড়ে মরবো। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। তোর ভাব সাগরে ভেসে আমি, ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। বলেছিলাম না মার লীলা দেখাচ্ছে, কাপড়ে আগুন লেগে গেছে তাও কিভাবে গান করে চলেছে। চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। মাগো, সত্যি তুমি আমাকে পথ দেখিয়েছো। গৌরীকে নিয়ে যে উন্মাদনা ভক্তদের মধ্যে দেখছি, এমনটা তো শৈলুর বেলায় কোনোদিন দেখিনি। সত্যি আমার সব প্রশ্নের উত্তর গৌরী। ওর হাত ধরেই এবার আমার সব প্রাপ্তি হবে। কি আশ্চর্য, এতগুলো মানুষ শুধু গৌরীকেই দেখছে। আর আমি যে এত কাছে রয়েছি, আমার দিকে ফিরেও তাকাচ্ছে নাকি। ভাবের খেলা দিয়ে দে মায়া আমার, যা কিছু সব অভাব মিটিয়ে, অভাব মিটিয়ে। কত হলো মোর জীবনে, নিয়ে নে মা তোর চরণে। কত হলো মোর জীবনে, নিয়ে নে মা তোর
চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী তোর ভাব সাগরে ভেসে আমি ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। দেখো মায়ের লীলায় দেখো, যে আগুন শত চেষ্টা করে নেভানো যাচ্ছিল না, সে আগুন কিভাবে নিজের থেকেই নিভে গেল। মাই কি করলো? এইভাবে আগুন নিভিয়ে দিল কেন? এই দৃশ্য দেখে তো ওরা আরো পাগল হয়ে যাবে, আরো বেশি করে আমাকে দেবীমা ভাববে। মা এরকম করছে কেন? জয় গৌরী মায়ের জয়। না, আর চুপ করে থাকা যাবে না। এবার কিছু না কিছু একটা করতেই হবে, তা না হলে গৌরীকে আর রক্ষা করা যাবে না। কি হচ্ছে নাকি? আমাকে এইভাবে টেনে আনলে কেন? আমি তো বুঝতে পারছি না। আমি ওখানে টাকা কুড়োচ্ছ গিয়ে সবার সামনে। আরে বাবা, কত টাকায় এতগুলো টাকা ফেলে দিচ্ছে, আমি কুড়াবো না। তাই বলে তুমি তুমি কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাদ দাও, যাওয়ার হয়ে গেছে। এই এই শোনো শোনো, বলছি তুমি দেখেছো হ্যাঁ কি কাণ্ডটা ঘটছে? তুমি একবার দেখেছো ভালো করে? আমার না সব কেমন একটা গুলিয়ে গুলিয়ে যাচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর তাছাড়া তুমি একবার শৈলমার দিকে দেখেছো? ওনার মুখটার কি অবস্থা হয়েছিল একবার ভেবে দেখো তুমি। আমার না কি মনে হচ্ছে বলো তো? আমার মনে হচ্ছে আমাদের একবার ওনার সাথে কথা বলা উচিত। হ্যাঁ তা আরে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো না, ওনার সাথে কথা বলা উচিত না? একবার যাই বলো ওনার ঘরে, যাই। আরে কি হলো? খবরদার, এই বোকামিটা এখন একদম করো না। শৈলের কাছে গিয়ে কোনো লাভ নেই। এখন দেখছো না চাকা কিরকম ঘুরে গেছে? সবাই এখন গৌরীর জয় জয়কার করছে। দেখলে তো দেখলে তো আমার কাকাবাবু কি সুন্দরভাবে নিজের মেয়েকে ছেড়ে গৌরীর দিকে ছুটলো। ওই ভদ্রলোক জীবনে যা করেছে সবকিছু নিজের স্বার্থের জন্য করেছে। এখন শৈল নয়, গৌরী হচ্ছে সব। তুমি দেখলে মাধুরী, গৌরী নাম করে সবাই কিরকম টাকা পয়সা ছুটছে। আর কালকে কি হবে? এই গৌরীর দর্শন পাওয়ার জন্য সবকিছু বিকিয়ে লোকে আসবে এখানে। কি বলছো বলো তো তুমি? আমি তার মানে তুমি বলতে চাইছো যে গৌরী সত্যি সত্যি দেবীর অংশ? তো গৌরী দেবীর অংশ কি দেবীর অংশ নয় সে নিয়ে আমাদের কি যায় আসে? আমরা শুধু দেখবো যে আমাদের লাভ কিসে। এখন গৌরী মায়ের চরণতলেই তো আমাদের আশ্রয় নিতে হবে, কি তাই না? ঠিক
তার মানে তুমি বলছো যে এখন শৈল মায়ের দিক থেকে গৌরী মায়ের দিকে শিফট করে যেতে, তাই তো? জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়। জয় গৌরী মায়ের জয়। মা গো, দেখো মা, আমাদের উপর যেন ঠিক এইভাবে টাকা পয়সার বৃষ্টি হতে থাকে। তোমার চরণে একটু আশ্রয় দিও গো মা। জয় গৌরী মায়ের জয়। জয় মা। আচ্ছা, ভাই এখনো গৌরীর পায়ের কাছে বসে কি করছে? আমার না মনে হচ্ছে ঈশানের নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, তাই জন্য গৌরীর পায়ের কাছে এভাবে বসে আছে। শোনো শোনো ভক্তরা, তোমরা যা চেয়েছিলে সেটাই ঘটেছে। মায়ের দর্শন আবার কালকে পাবে, এখন তোমরা যাও। গৌরী, গৌরী আমার কথাটা শোনো। গৌরী, গৌরী, দেখো গৌরী, আমি একটা জিনিস বুঝে গেছি, যে এই অন্ধকারাচ্ছন্ন কুসংস্কারগ্রস্ত লোকগুলোর সাথে আমি একা লড়ে পারবো না। কিন্তু গৌরী, আমি তোমার কোনো ক্ষতি হতে দিতে পারি না। শোনো গৌরী, এখন যে যা বলছে বিনা প্রতিবাদে সেটা মেনে নাও প্লিজ। এরা চলে গেলে আমি তোমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাব। গৌরী, প্রয়োজন হলে আমি আইনের সাহায্য নেব। তুমি চিন্তা করো না গৌরী, আমি আছি তোমার সাথে। দেখো, এদের চলে যাওয়া অবধি এগুলো সহ্য করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। মা এখন বিশ্রাম নেবেন, তোমরা থাকলে সেটা হবে না। শান্ত নিরিবিলি পরিবেশ চাই, তোমরা এখন যাও। যেতে পারি, কিন্তু আপনারা বলুন, এই যে এই লোকটা মায়ের থেকে দূরে থাকবে তো? লোকটা যে মায়ের ধারে কাছে আসবে না, এটা আপনি নিশ্চিত করুন। কি করছো? তোমায় মানা করলাম তো আমি। গৌরী, কেউ কোথাও যাবে না, আমার কথা এখনো শেষ হয়নি। দাঁড়াও তোমরা। এখানে আর একটা কথা বললে তুমি ভক্তদের চোখে আরো নিচে নেমে যাবে। আমাকে আমার কাজটা করতে দাও, আমাকে বাধা দিও না।
অপমান, এত লাঞ্ছনা কেন সহ্য করবো আমি? আমার ভক্তরাই তো আমার সব ছিল, আমার ভক্তরাই তো আমার অস্তিত্ব ছিল। ভক্তরাই যখন নেই, শৈলমার বেঁচে থাকা তখন অর্থহীন। তোমার কাছে আসছি মা।